প্রথমে পবিত্রদা বলুন। আচ্ছা আচ্ছা, বলছি এই পাস্টার সাহেবকে আমি কন্টিনিউ মেসেজ করে যাচ্ছি মেসেঞ্জারে। আমি আপনাদের দেখানোর প্রয়োজন মনে করছি এই স্ক্রিনটা। হ্যাঁ, তো আমি বললাম আপনি চলে গেলেন কেন? তো বললো আপনার, বলছে আপনাদের কথা শুনে আমি যেটা বুঝলাম যে আমাকে আরো রেডি হতে হবে আপনাদের সঙ্গে বসতে গেলে। আচ্ছা, দেখুন, তো ওই পাস্টার সাহেবকে আমি আরো ভয়েস মেসেজ করলাম যে আপনাদের যে রোগ সুস্থ করার যে সিস্টেম, যদি আমাদের একটু তার ঝলক দেখাতে পারেন, আমরা সবাই এখানে যারা আছি লাইভে সবাই খ্রিস্টান হয়ে যাব। আবার লিখেছে যে আমাকে আপনাদের সঙ্গে বসতে গেলে আর একটু প্রস্তুতি নেওয়ার দরকার রয়েছে। আচ্ছা, আমি আপনাদের সামনে ওনাকে আমি একটা কল করছি মেসেঞ্জারে, কল করে দেখি উনি কলটা ধরেন কিনা। যদি ধরেন আমি অনুরোধ করব যে আমরা খ্রিস্টান হতে চাই, আমাদের কি করতে হবে দেখি। আমরা ছোট একটা আর্জি রাখবো। আরে যিশুর প্রতি সামান্যতম বিশ্বাস থাকলেও তো ঝড় উড়বে, তো আমাদেরকে উড়িয়ে দেখাক। হ্যালো, জি ভাই শুনতেছি, বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলছি দাদা, আপনি তো আমাকে নিয়ে মানে আমাকে কাউন্টার ভিডিও করেছেন, দেখলাম আপনি আমাকে খণ্ডন করেছেন। আমি যে বাইবেলের ওপরে যেগুলো দেখিয়েছি সেগুলো আপনি বলতে চাইছেন ভুলভাল এবং আমি কিছু জানি না, তাই না? তো আপনি আমাদের লাইভে একটু আসুন, এসে আমাদেরকে একটু বলুন যে হালেলুয়া বলে রোগ কিভাবে সেরে যায়, আর যদি সেরে যায় তো এত হসপিটালের কেন প্রয়োজন, এইটা একটু বলুন আপনি নিজের মুখে। এটা বুঝতে চাইছি, এটা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, আপনি যে বিষয়গুলো পড়ছেন এটা শোভন ভাই উত্তর দিয়ে দিয়েছে। একটা রেফারেন্সটা আমি বলতেছি, একদম সত্য ওখানে ছিল একটা সময়। হ্যাঁ, ওখানে কি বলছিল যে তার সত্য এসে বলছিল যে আমার একটা সেবাই অসুস্থ, আপনি প্রার্থনা করেন তার জন্য যেন সে সুস্থ আছে। হ্যাঁ, ঠিক আছে। পরে সে বলছে কি যে আমাকে যাইতে হবে না, বরং পরে কি বলছে মনে পড়ছে না কথাটা, আমাকে আপনি যদি আমাকে এখন বলেন আমি বাইবেলের প্রথম থেকে না দেখে গড়বড় করে বলে যাবো। আমি কিন্তু কোনো পাস্টার নই, আমি একজন সনাতনী। আপনি একজন পাস্টার, আপনি বলছেন আমার মনে পড়ছে না। আরে ভাই, এগুলো তো কথাটা যেহেতু মানে 19-20 কথা বললে হবে না। না না, আপনি যে কথা বলছেন যে আচ্ছা, আপনি বলছেন বিশ্বাস, এটা বিশ্বাস, তাই না? তো আমি যদি বিশ্বাস করে এক মুঠো বালিকে চিনি মনে করি, করে আমি যদি খাই, তো সেই বালিটা কি চিনি হয়ে যাবে বিশ্বাসে? বলুন তো দেখি। আমার দৃঢ় বিশ্বাস যে ওই বালিটা চিনি হবে। তাহলে যিশুকে যদি আপনি বিশ্বাস করেন, তো যিশুকে বিশ্বাস করা লোক ভারতে এক দুজন নয়, অনেক রয়েছে এবং আপনিও রয়েছে। তো আপনি একটু আমাকে বলেন যে আপনি আপনার যখন থেকে যিশুর প্রতি বিশ্বাস করেছেন এখনো পর্যন্ত কোনো ট্যাবলেট কিংবা ক্যাপসুল কিংবা ইনজেকশনের প্রয়োজন হয়েছে? হ্যাঁ, আপনি বিশ্বাসের সঙ্গে যদি এগুলো অ্যাড করেন, ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে আমি অনুরোধ করছি, আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি একটু জানান যে যখন থেকে যিশুকে বিশ্বাস করেছেন তখন থেকে আপনার শরীরের মধ্যে কোনো ইনজেকশন পুশ করেছেন কিংবা ট্যাবলেট কিংবা ক্যাপসুল প্রয়োজন হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। হ্যাঁ, তো তাহলে হালেলুয়াতে কেন গেল না? আগামাতা আমি বুঝতেছি না। আগামাতা বুঝতেছেন না? আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আপনাদের যে টিম, আপনারা যা কাজ করছেন, আপনারা বলছেন যে আমাদের এখানে সমস্ত রোগ সেরে যাবে কেবলমাত্র যিশুকে বিশ্বাস করলে। তো যিশুকে বিশ্বাস করলে যদি রোগ সেরে যায়, আপনি পাস্টার হয়ে আপনাকে ট্যাবলেট কেন খেতে হয়? আচ্ছা, আপনি নিজে মুখে স্বীকার করলেন। কথা বলি, শুনেন। বলেন, আমরা শুনছি, বলুন। আপনার শরীরে জ্বর যে থাকে, জ্বর, হ্যাঁ জ্বর, হ্যাঁ, জ্বরটা আমরা দেখি না কেন? আচ্ছা, জ্বরটা দেখি না কেন? হ্যাঁ, জ্বরটা দেখি না কেন আমি বলে দিচ্ছি, শুনুন। আচ্ছা, ঠিক আছে। এটা কি প্রশ্ন আপনার? ঠান্ডা পানিতে গোসল করি। দাঁড়ান দাঁড়ান, আমার কথাটা শেষ করতে দেন। আচ্ছা, করেন, শেষ করেন। না, আপনি বলে শেষ করেন, বলেন।
হ্যাঁ, যদি আপনার ওটা প্রশ্ন থাকে যে জ্বর আমরা দেখতে পাই না কেন, তো তাহলে আমার উত্তরটা শুনুন। জ্বর চোখে দেখার বিষয় নয়, জ্বর অনুভব করার বিষয়। যেমন যেমন গন্ধ, যেমন গন্ধ চোখে দেখার বিষয় নয়, মানে নাকে নাকে শোকার বিষয়। জ্বরটা যেমন অনুভব করার বিষয়, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। বিশ্বাস গুলো এরকম না, বিশ্বাস, আচ্ছা বিশ্বাস কাকে বলে বলুন তো? আপনারা তো বিশ্বাস, বিশ্বাস কাকে বলে এটা বলেন। বিশ্বাস কাকে বলে? হ্যাঁ, বিশ্বাস এমন একটা জিনিস যে যেমন আমি বলি, বলেন। মনে করেন যে প্রতিদিন আপনার জন্য পিতা মাতা যে খাবার টাবার নিয়ে আসে, প্রতিদিন সকালে একটা বাচ্চা যখন উঠতে করে, প্রতিদিন সকালে উঠে দেখে কি তার বালিশের পাশে একটা বিস্কুট আছে, ঠিক আছে, ঘুম থেকে উঠে প্রতিদিন বিস্কুটটা নেয়। তারপর দিন এখন সে সিদ্ধান্ত নিল, মানে ঘুমতে উঠলো, কিন্তু জানে যে একটা বিশ্বাস আছে যে তার বালিশের পাশে একটা বিস্কুট থাকবে, তাই না? আচ্ছা, এটা বিশ্বাস, আস্থা। আর একটার উপরে আস্থা রাখে, এটাকে বিশ্বাস বলে। আস্থাকে বিশ্বাস বলে? আপনি এটা কোথায় পেয়েছেন? মানে কোন পুস্তকে, কার লেখা, মানে কোন অথেন্টিক পুস্তকে আপনি পেয়েছেন? যে আমি আপনাকে যুক্তি দেখাচ্ছি। যুক্তি দেখালে আপনি কোথায় পেয়েছেন? না, আপনি যখন একটা পাস্টার সাহেব, তো আপনি যে বিশ্বাস কাকে বলে যখন বলছেন, তখন অথেন্টিক একটা জায়গা থেকে দেখান। আপনি এখন যদি বলেন লাদেন বলেছিল, কিংবা এখন যদি বলেন যে মোহাম্মদ নবী বলেছিল, বিশ্বাস এসব মানা যাবে না। আপনি বিশ্বাস কাকে বলে অথেন্টিক একটা জায়গা থেকে বলুন। বিশ্বাস কাকে বলে আপনি তো ওরকম করে বলতেছেন, তারা ওয়ান মানে আমাদের বিশ্বাস কিভাবে আসে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করছিলাম, তারা বলতেছে। আচ্ছা বলেন, বিশ্বাস কাকে বলে? বলেন। আমি শুনতেছি না, 1 মিনিট। হ্যাঁ 1 মিনিট, আমি 2 মিনিট দিচ্ছি আপনাকে। ধন্যবাদ। খুঁজে নেন, কিংবা আপনার যারা উপরের পাস্টার রয়েছে তাদের কাছে না হয় কল করে শুনে নেন। আরে এত রাতে আমি তো ঘুমাইছিলাম ভাই, আপনার ফোনটা বেজে গেছে। হ্যাঁ, উনি একটু সময় চাইছে, একটু দেওয়া যায়। আচ্ছা, বিশ্বাস বলতে আপনি কি বলেন সেটা আগে আমাকে খুঁজে বলেন। হ্যাঁ, বিশ্বাস, আপনি কি আমার কাছে জিজ্ঞাসা করছেন বিশ্বাস কাকে বলে? আমি বলতে রাজি আছি। তার মানে আপনি কি ব্যর্থ হয়েছেন? আপনি কি ব্যর্থ হয়েছেন সেটা বলুন, আমি এক্ষুনি বলে দিচ্ছি বিশ্বাস কাকে বলে। অবশ্যই আপনি বলেন। হ্যাঁ, উনি স্বীকার করলেন উনি ব্যর্থ হয়েছে, তো আমি বলছি শুনুন। বিশ্বাস হচ্ছে তাই যাহা সত্য তাহাকেই গ্রহণ করার নামে হচ্ছে বিশ্বাস। এটা কোথায় লেখা আছে? অথেন্টিক প্রমাণ, আর্য দেশ্য রত্নমালা, লিখেছেন মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি, ঋষি গ্রন্থ, অথেন্টিক গ্রন্থ। যে যাহা সত্য, এবার সত্য কাকে বলে সেটাও বলে দিচ্ছি আপনাকে। যে বস্তু যেমন তাকে তেমন জানা, তেমন বোঝা এবং তেমন বলার নাম হচ্ছে সত্য। কোথায় লেখা রয়েছে? আর্য দেশ্য রত্নমালা। আচ্ছা, আর কোথায় লেখা রয়েছে? আমাদের যোগ দর্শন। দেখেন ভাই, আপনি যেটা যুক্তি টানতেছেন, আচ্ছা আমার শেষ হয়নি, আমার শুনে নিন, আমার আরেকটুখানি বাকি আছে। এইবার এই যে বিশ্বাস যে শব্দটা, বিশ্বাস কাকে বলে তো আমি প্রমাণ দিলাম অথেন্টিক বই থেকে, কোথায় লেখা আছে তাও বললাম। এই বিশ্বাস যে শব্দটা, এটাও তো আপনাদের কোনো শব্দ নয়। আপনার বাইবেলের থেকে আপনি সমস্ত বাইবেল ছেঁকে বের করে দিন, আমি বাইবেল নিয়ে বসে আছি, বিশ্বাস বলে কোনো শব্দ নেই। এই বিশ্বাস শব্দ আপনাদের চুরি করা শব্দ। আমাদের যে বিশ্বাস শব্দ সেটাকে আপনাদের মধ্যে জড়িয়ে নিয়েছেন। এই বিশ্বাস শব্দ সম্পূর্ণ বাইবেলে কোথাও নেই। যখন বাংলায় অনুবাদ করেছেন ওখানে বিশ্বাস লিখে দিয়েছেন। বলুন আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি? আপনার কোন শব্দের অনুকরণে বিশ্বাস শব্দ করেছেন? কোন শব্দের ট্রান্সলেশন বিশ্বাস শব্দ করেছেন বলেন দেখি। চুরি করছে এটা কি রকম? হ্যাঁ, আপনি দেবতা যে আছে, আপনি ওটার সাথে তো এটার সাথে মিলালে হবে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমাকে বলেন বাইবেলের কোন শব্দটার ট্রান্সলেশন বিশ্বাস শব্দ এসছে, এটা বলেন।
আপনার কথা বুঝতেছি না। আপনারা তো বিশ্বাস করে একেবারে মাথাটা খেয়ে নিয়েছেন সবাইকে। শুধু এইটা বলেন, বাইবেলের কোন শব্দের ট্রান্সলেশন বিশ্বাস শব্দ, এটা বলেন। যদি বলতে পারেন আর এটা যদি প্রমাণ করে দিতে পারেন ওই শব্দের ট্রান্সলেশন বিশ্বাস শব্দ, আমরা সবাই এখানে যারা আছি খ্রিস্টান হয়ে যাবো। আমি আপনার কথা বুঝতে পারতেছি না, একটু ভালো করে বলেন। বলছি বাইবেলের, আপনারা বিশ্বাস করে যে লাফান, তো আপনার কাছে আমার অনুরোধ, আর বাইবেলের কোন শব্দটার অর্থ হচ্ছে, মানে কোন শব্দটার ট্রান্সলেশন বাংলাতে বিশ্বাস হচ্ছে, এটা যদি আপনি দেখাতে পারেন প্রমাণ সহ যে এর অর্থই বিশ্বাস, তাহলে আমরা এখানে যারা আছি সবাই খ্রিস্টান গ্রহণ করব। বলুন বাইবেলে কোন শব্দটার, বাইবেলের তো অরিজিনাল একটা শব্দ মানে ভাষা আছে, তো সেই তার যখন ট্রান্সলেশন বাংলায় করছেন, তো বাংলায় বিশ্বাস লিখেছেন, তো কোন শব্দটার ট্রান্সলেশন করলে বিশ্বাস হয় তার প্রমাণটা দেন। যেমন ওয়াটার মানে জল লিখছি আমরা, তো ওয়াটার মানে যদি আপনি লেখেন ধুলোবালি, তো কেউ মেনে নেবে না। তো তো আপনি লিখেছেন বাংলাতে বিশ্বাস বাইবেলে, তো তার যে ইংরেজি শব্দ রয়েছে কিংবা হিব্রু ভাষায় যে শব্দ আছে সেটা কি, সেটা বলেন। আচ্ছা, জন 6:47 পদে দেখেন। হ্যাঁ, জন 6:47 পদ হিব্রু ভাবে জন দেখেন। দেখুন, আমি আপনাকে একটা শব্দ বলতে বলেছি, আপনি মানে এখন অধ্যায়ের নাম বলছেন। ওখানে তো বিশ্বাস শব্দটা আছে না, এটা তো ওখানে বিশ্বাস শব্দ থাকলে হবে না, আপনি বলেন যে এই শব্দটার ট্রান্সলেশন হচ্ছে বিশ্বাস হয়। যেমন ওয়াটারের বাংলা হচ্ছে জল, তেমন ওই শব্দটার বাংলা বিশ্বাস হবে প্রমাণ সহ। উনি বুঝতে পারছেন না, হিব্রু ভাষা থেকে ওটা ট্রান্সলেশন হয়েছে। তো হিব্রু কিংবা ইংরেজি ভাষা থেকে যেটা ট্রান্সলেশন হয়েছে, উনি স্বীকার করলেন উনি ব্যর্থ হয়েছে। বুঝতে পারতেছি যে আপনি যে কথাটা কি বলছেন জন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সময় দিয়েছেন এতক্ষণ মাস্টারজি। তো আমাকে নিয়ে যেসব ভিডিও বানিয়েছেন, তো যদি পারেন আমার পর্দাফাঁস করেন, তো সত্য সবার সামনে উজাগার হোক। আমি যে ভুলভাল বলছি আপনি প্রমাণ করছেন, করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো মিত্রগণ, আপনাদের সামনে সত্য তুলে ধরলাম। আমাকে নিয়ে তারা ভিডিও করেছে, এখন সে নিজেই বলছে তোমাদের সঙ্গে আমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে, এবং ব্যর্থ হয়েছে আমাদের সঙ্গে আলোচনা। আমি আপনাদের সামনে তুলে ধরলাম।